আগে জানতে হবে কোষ প্রাচীরটা সৃষ্টি হয় কখন। তোমরা কে বলতে পারবা কোষ প্রাচীর কখন সৃষ্টি হয়? কোষ তৈরির সময়। এই কোষ প্রাচীর কখন তৈরি হয় জানছি। এর উপরে এখন আমরা প্রাইমারি প্রাচীর দিব। কি প্রাচীর দিব? প্রাইমারি প্রাচীর। এই প্রাইমারি প্রাচীর দিচ্ছি, হলুদ কালি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। হলুদ কালার কোন কালারটা চোখ থাকছে? হলুদ কালার সঠিক আছে। একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, আমরা এটা হবে কালারটা। এই যে গোলাপির উপরে যে হলুদ, এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। এটা কি প্রাচীর? প্রাইমারি প্রাচীর। তাহলে আমি এখানে এবার এর উপরে দিব সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর, এই যে সেকেন্ডারি প্রাচীর দিচ্ছি, দেখো তোমরা স্কেল দিয়ে দুটো মারতে পারবা। আচ্ছা, হলুদটা কয় স্তর আছে বলতো? এক স্তর। অনেকের মনে অবশ্য কনফিউশন থাকতে পারে, আমি কনফিউশন দূর করে দিব। আর নীলটা কয় স্তর আছে? 3 স্তর। আমি এটা পুরাটাই সময় বাঁচানোর জন্য 3 স্তর, 6 স্তর 9। আচ্ছা, এবার তাহলে আমরা একটা শুরু করি। এটার নাম হচ্ছে মধ্য পর্দা। এটার নাম কি পর্দা? মধ্য পর্দা। এটার নাম হচ্ছে যে হলুদটা, এটার নাম হচ্ছে প্রাইমারি প্রাচীর। কি প্রাচীর? প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক প্রাচীর। প্রাইমারি প্রাচীর। এরপর এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই এলাকাটার নাম হচ্ছে কূপ এলাকা। কূপ ইংরেজি হচ্ছে পিট। কূপ ইংরেজি কি? পিট। এই কূপ বা পিট এলাকা যেটা আছে, এখানে শুধুমাত্র কোন পর্দা থাকে? কূপ অঞ্চল। এটা হচ্ছে সবচেয়ে পাতলা অঞ্চল। সবচেয়ে কি অঞ্চল? পাতলা অঞ্চল। এই তো, এটা হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠন। কি গঠন? ভৌত গঠন। ছবি এটা